আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপিস বাই সাওয়াস মম। এই গরমে নিজেকে শীতল রাখতে অনেক কিছুই করে থাকি। এমন গরমে শরবত হতে পারে একটি কার্যকরী উপায়। এমনই একটি ভিন্ন ধর্মী দক্ষিণ ভারতের কেরালার জনপ্রিয় একটি শরবত কুলুকি শরবত, যা খেতে টক মিষ্টি ও ঝাঁঝালো স্বাদের হয়ে থাকে। তাই চলুন দেখে নেওয়া যায় শরবতটির প্রস্তুত প্রণালী। এখানে আমি 3-4 চামচের মতো চিয়া সিডকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম। অরিজিনালি যে কুলুকি শরবতটা, সেটার মধ্যে চিয়া সিড ব্যবহার করা হয় এবং তুলসী বীজও ব্যবহার করা হয়। তারপর দিয়ে দিচ্ছি 3-4 চামচের মতো চিনি আর 1 চিমটি পরিমাণের লবণ, এবং এর মধ্যে একটু ঝাঁঝালো স্বাদ আনার জন্য আমি এখানে 2টো কাঁচামরিচের মাঝখান দিয়ে একটু ফালি করে দিয়েছি। সম্পূর্ণটা ফালি করে দিইনি, তাহলে ঝাঁঝালো স্বাদটা কিন্তু বেশি হয়ে যায়। এখন সামান্য পানি দিয়ে আগে মিশ্রণগুলোকে হালকাভাবে মিশিয়ে তারপর আমি একটি বোতলের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি। বোতলে ঢালার পর আমি এর মধ্যে 3 টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দেওয়ার ফলে শরবতটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, আর এই গরমে লেবুর শরবতটাই কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। এখন দেখুন, আমার চিয়া সিডটাকে আগে থেকে একটু মিশিয়ে নেওয়ার ফলে কিন্তু শরবতটা একদম ভালোভাবে মিক্সড করতে আমার সুবিধা হবে, আর না হলে কিন্তু অনেক সময় দলা পেকে থাকে। এরপরে আমি একটু লেবুর স্লাইস এবং ধনেপাতা দিয়ে একটু ঝাঁকিয়ে নিলেই কিন্তু শরবতটা একদম রেডি। আমি এটাকে সার্ভ করে নিয়ে 15 মিনিটের মতো ফ্রিজে রেখে তারপরে খেয়েছিলাম। আপনারা চাইলে আইস কিউব দিয়েও খেতে পারেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।